হেমন্ত ঠিক করে আজ রাতে সে তান্ত্রিকের পিছু করবে। যথারীতি রাতের বেলা হেমন্ত আর সাইলা মিলে তান্ত্রিকের পিছে পিছে যেতে থাকে। তান্ত্রিক ঠিকই বুঝে যায় যে ওকে ফলো করা হচ্ছে, আর এরপরই সে হেমন্ত আর সাইলার পিছনে গুন্ডা লাগিয়ে দেয়। গুন্ডারা ওদেরকে ধরে একটি গুহার ভেতরে নিয়ে আসে। তারপর তান্ত্রিক সাহিলা আর হেমন্তের সামনে একজন লোককে হাজির করে, আর তখনই আমরা জানতে পারি ঠাকুর সাহেবের ছোট ভাই সমীর আসলে বেঁচে আছে। এতগুলো বছর তান্ত্রিক তাকে বন্দি করে রেখেছিল। সাহিলা তার বাবাকে দেখে খুশিতে জড়িয়ে ধরে। তখন তান্ত্রিক বলে, আজ অমাবস্যার খুনি রাত। 15 বছর আগে আজকের দিনেই সমীর নাকিতাকে মেরে ফেলেছিল। আজকে রাতে তান্ত্রিক জাসমিনকে বলি দেবে, আর নাকিতা আবার জীবিত হয়ে উঠবে। তারপর সমীরকে মারলেই নাকিতা অমর হয়ে যাবে। তাই এত বছর ধরে সে সমীরকে বাঁচিয়ে রেখেছে। তারপর তান্ত্রিক সবাইকে বন্দি করে রাখে, কিন্তু হিটকক এসে ওদেরকে বের করে নেয়। হিটকক যে সাহিলার সাথে চন্দননগরে এসেছিল। এরপর ঠাকুর সাহেব তার ছোট ভাই সামিরকে জীবিত রেখে খুবই খুশি হয়। সামির তখন তান্ত্রিকের সত্যিটা ঠাকুরকে বলে দেয়, আর এটাও বলে যে জাসমিনের উপর কালো জাদু করা হয়েছিল। ছবির প্রথম দিকে আমরা যে পুতুল সহ বোতলটা দেখেছিলাম, সেটিকে যদি নষ্ট করা যায় তাহলে জাসমিন এসব থেকে মুক্তি পাবে।